গোধূলিতে নামলো আঁধার, ফুরিয়ে গেল বেলা, ঘরের মাঝে সাঙ্গ হলো চেনা মুখের মেলা। দূরে তাকায় লক্ষ্য হারা নয়ন ছলো ছলো, এবার তবে ঘরের প্রদীপ বাইরে নিয়ে চলো। গুড ইভিনিং সকলকে, আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম। আর আজকে যে ভিডিওটি পোস্ট করব সেটি কিন্তু আজকের ভিডিও নয়, সেটি হচ্ছে গত শনিবারের ভিডিও। গত শনিবার আমরা গেছিলাম বর্ধমান কৃষ্ণ সায়র উৎসবে, যেটি বর্ধমানবাসীর কাছে ফুল মেলা নামে খ্যাত। কৃষ্ণ সায়র উৎসব বা ফুল মেলা প্রতি বছর শীতকালে জানুয়ারি মাসে এই মেলাটি বর্ধমানে হয়, বর্ধমানে কৃষ্ণসায়র পার্কে হয়। এবার বলি, এই মেলাটি ফুল মেলা নামে কেন খ্যাত? কারণ এই মেলায় এলে আপনি বিভিন্ন রকমের ফুলের সম্ভার দেখতে পারবেন চারিদিকে, যেদিকে তাকাবেন। তবে এবছর শীতটা ঠিকঠাক পড়েনি বলে অনেক ফুলই ফোটেনি ঠিক করে। যাই হোক, তবে যতটুকু ফুল দেখতে পেরেছি খুব সুন্দর লেগেছে। মেলাটি খুব সুন্দর একটি মেলা। আর এই মেলায় শুধু যে ফুল মেলা হয় তা না, বিভিন্ন রকমের স্টল বসে, সেটা খাবারের স্টল হোক, সেটা হস্তশিল্প এইসবের স্টল হোক, কিংবা ছোটোখাটো খেলা, বাচ্চাদের খেলাধুলা মানে খেলনা নিয়ে বসা বিভিন্ন রকমের স্টল, বিভিন্ন রকমের, যেমন নাগরদোলা এই মেলায় দেখা যায়। এই দেখুন কত রকমের ফুল, কত রকমের ডালিয়া, কত রকমের চন্দ্রমল্লিকা, যেদিকে তাকাবে শুধু ফুলই আর ফুল। এই কারণে এই মেলার নাম হচ্ছে ফুল মেলা। আর এইখানে ফুলের মাঝে দেখুন প্রত্যেকের টবের সঙ্গে একটা করে নাম অ্যাটাচ করা আছে, আর কে কোন স্থান পেয়েছে সেটাও অ্যাটাচ করা আছে। এগুলো হচ্ছে আমাদের মতোই সাধারণ পাবলিকরা মানে সারা বছর ধরে এই ফুল মেলার জন্য অপেক্ষা করে। বিভিন্ন রকমের চারা গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ এই মেলায় প্রদর্শনীতে দেয়, এবং সেটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে সকলকে কি বলবো পুরস্কৃত করা হয়। তো যাই হোক, এখানে বিভিন্ন রকমের ফুল গাছ দেখতে পারবেন, তার সাথে দেখতে পারবেন বিভিন্ন রকমের চারা গাছ। সেটা কি বলবো, ওগুলোকে ছোটো ছোটোই ছোটো বট গাছ, তারপরে সেই বিভিন্ন রকমের গাছ হয় না, সমস্ত কিছু এখানে দেখা যায়। তো যাই হোক, এই মেলাতেই চলে গেছিলাম গত শনিবার, দুপুরবেলার দিকেই গেছিলাম। তবে মেলা, আমাদের যে কৃষ্ণসায়র পার্ক বেশ বড় পার্ক, তো ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধে হয়ে গেছিল। দেখছেন গাছগুলো কত সুন্দর। আর আমি ভেবেছি যে ভিডিওর মাঝে 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 কবিগুরুর লেখা কিছু লাইন বলবো। আর এই মেলাতে যখন আমরা হাঁটছিলাম, এখানে কিন্তু অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মানে বাইরে থেকে অনেকেই পার্টিসিপেট করেন। বিভিন্ন রকমের কবিগুরুর কবিতা, আবৃত্তি, গান, নাচ, গান এই সমস্ত কিছুই এই মেলায় হয়। আর সাথে তো খাওয়া দাওয়া, বাচ্চাদের খেলাধুলা এসব আছে। তো যাই হোক, ভাবলাম আপনাদের সাথে আমাদের বর্ধমানে এই মেলাকে একটু শেয়ার করি ভিডিওর মাধ্যমে। আর এখানে দেখছেন, ওই দেখুন ভেতরে দেখছেন, ওগুলো সব গোলাপ গাছ। কিন্তু কি অদ্ভুত, এই গোলাপ গাছগুলোকে এইভাবে মানে ঘেরা থাকে। আর এখানে এসে দেখলাম রজনীগন্ধা হয়েছে, তবে শীতের জন্য জানি না শীত ঠিকঠাক পড়েনি বা কী কারণে এখানে ভর্তি রজনীগন্ধা হয়, এবছর কিন্তু সেরকম হয়নি। আর ওই যে দূরে দেখছেন ওইটা স্টেজ, ওখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, যেগুলো মানে অনেকক্ষণ ধরে যদি বসে শোনেন খুব ভালো লাগে। বিশেষ করে সন্ধেবেলা ভীষণই ভালো লাগে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো শুনতে, দেখতে। ছোটরা পারফর্ম করে, বড়রা পারফর্ম করে। তবে আমার কোনো দিন সুযোগ হয়নি, মানে সুযোগ হয়নি কি, আমি কোনো দিন চেষ্টা করিনি কোনো বাইরে গিয়ে কিছু কবিতা বা আবৃত্তি করার। আর এখানে বিভিন্ন রকমের শরবতের স্টল, বিভিন্ন খাবারের স্টল, মানে ঘুরতে ঘুরতে মোটামুটি পা ব্যথা হয়ে যায়। তবু প্রতি বছরের মতো এবছরও এই মেলায় গেছিলাম। আর সব থেকে ভালো লেগেছে, আমরা গেছিলাম তো দুপুর 3টে নাগাদ। তো সেই সময় কিছুক্ষণ পরই সূর্যাস্ত, তো এখানে দাঁড়িয়ে আমি সূর্যাস্ত কিছুক্ষণ দেখলাম। তারপরে বিভিন্ন স্টলে আবার ঘোরা শুরু করলাম, নানান রকমের স্টল। আর আমরা যেহেতু গাছ ভালোবাসি, তাই এই সমস্ত স্টলে তো গেছি, কারণ সেখান থেকে টব এগুলো দেখার জন্য। এছাড়া বিভিন্ন হ্যান্ডমেড
আপনি এখানে জিনিস পেয়ে যাবেন, অনেকেই বিক্রি করে। তো সেগুলোকে ঘুরে দেখা যায়, আর চারিদিকটা গাছগাছালিতে ঘেরা, তো পরিবেশটা বেশ ভালো। তো ভাবলাম বর্ধমানবাসী হিসাবে আপনাদের কাছে আমাদের এই কৃষ্ণসায়র পার্ক আপনাদের কাছে তুলে ধরি। আশা করি ভালো লাগবে ভিডিওটা। এটা হচ্ছে ঝর্ণা, এর সামনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। মিলন রাতে সাক্ষী ছিল যারা, আজও চলে আকাশে সেই তারা, পাণ্ডু আধার বিদয় রাতের শেষে, যে তাকাতো শিশির সজল শূন্যতা উদ্দেশ্যে, সেই তারকায় তেমনি চেয়েই আছে অস্তলোকের প্রান্তদ্বারের কাছে, অকারণে তাই প্রদীপ জ্বালাই আকাশ পানে, যেখানে হতে স্বপ্ন নামে প্রাণে। আমি এই আকাশ প্রদীপ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখা। তো ভাবলাম মেলার মাঝখানে যখন আপনাদের সাথে এত কথা বলবো, তো সেখানেই এই কবিতাটিও মাঝে মাঝে একটু পাঠ করব। আর মেলায় যত সন্ধে বাড়ছিল ভীষণ ভিড় বাড়ছিল, আর বিভিন্ন রকমের কানের, মেয়েরা তো কানের হাতের এসব দেখলে একটু দাঁড়িয়ে যায়। তো এগুলোও আমি ভিডিও করেছি, কিনিনি, কিছু কিনেছি, একটি কানের কিনেছি। তবে আমার এগুলো বেশ ভিডিও করতে ভালো লাগছিলো। আর এই দেখুন খাবারের সম্ভার, বাদাম ভাজা, মেলায় গেলে বাদাম ভাজা খাবো না তাই কখনো হয়, তো একটু বাদাম ভাজা কিনলাম। আমরা তিনজন গেছিলাম, আমার ছেলেকে নিয়ে, আমার মা আর আমি। আমরা তিনজনা মেলায় গিয়ে বেশ কিছুক্ষণ, মেলায় মানে ছেলেটার জন্যই যাওয়া, ও যেতে চায়। আর যত সন্ধে হবে না চারিদিকটা এরকম আলোয় সেজে ওঠে, মানে গোটা কৃষ্ণসায়রটা আলো দিয়ে সাজানো ছিল। তো দেখতেই পাচ্ছেন গেছি দুপুরে, সন্ধে হয়ে এসেছে। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চারিদিকে দেখতে দেখতে সমস্ত স্টল ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছে। আর বেলুনগুলো তো জাস্ট ওয়াও লাগছিল। আর এগুলো তো বিভিন্ন, এগুলো হচ্ছে চুড়ি, মেয়েদের হাতের চুড়ি। এত সুন্দর সুন্দর চুড়ি দেখে একটু দাঁড়িয়ে গেছিলাম, ভিডিও করে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এতগুলো চুড়ি দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর চুড়ি, কিনিনি, যাই হোক। আর আবার খাবার স্টলে এখানে ছেলে জিলেপি খেতে চাইলো, তারপরে কি বলা হয় চিনির কাঠি, গুড়ের কাঠি, এগুলো বিক্রি হয় না, তো এইগুলো একটু কিনলাম। মানে সকলের কাছে কিছু না কিছু একটু একটু করে কিনেছি, যাতে যারা এই মেলায় স্টল বসেছে তাদেরও কিছুটা ইনকাম হয়। আর বিভিন্ন মানে হস্তশিল্প এখানে বসেছিল সেগুলো। হ্যাঁ, সত্যি কথা বলতে নাগরদোলায় কিন্তু চড়া হয়নি, তবে হাঁটতে হাঁটতে সেখানে গেছিলাম আর সমস্ত কিছুই ভিডিওতে ক্যাপচার করেছি। তবে অনেকক্ষণ ধরে হাঁটার পর আমার ছেলের পা ভীষণভাবে ব্যথা হয়ে যায়, তো সে বাড়ি যেতে চাইছিল। তো যাই হোক, নাগরদোলার সামনে আর যেতে পারিনি, এই হাঁটতে হাঁটতে বাইরে থেকে এই যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো গোটা মেলাটা অনেকক্ষণ ধরে ঠিকঠাকভাবে সব কিছু ক্যাপচার করতে গেলে অনেক দেরি হয়ে যেত, তো সেটা আর করতে পারিনি। ওই দেখুন কত সুন্দর সুন্দর নাগরদোলা, ইচ্ছে ছিল, বাট ছেলেটার শরীর ভীষণ খারাপ করছিল, ও বললো মা আর পারছি না, বাড়ি যাব। তো সেই কারণে সমস্ত কিছু মানে ওইদিকে আর যাইনি, এই বাইরের দিক থেকেই হাঁটতে হাঁটতে এগুলো সব দেখেছি। সাথে সাথে এই মাটির কাজের জিনিসগুলো, তারপরে কাঠের হ্যান্ডমেড অনেক কিছু ছিল। আর এখানে তো কত কি বারবিকিউ ছিল, কাবাব ছিল, সেগুলো দেখছিলাম কীভাবে কি করছিল, তো সেগুলো সব দেখছিলাম। তারপরে ওইদিকে গিয়ে একটু আরও কিছু দোকানে গেলাম, যেখানে বেলুন দেখছিলাম, ভালো লাগছিলো বেশ বেলুনগুলো, ভাবছিলাম সব কিনে যদি উড়িয়ে দিতে পারতাম কি ভালোই না হতো। কিন্তু যাই হোক, ওগুলো তো মানে ছোটো ছেলের মতো ইচ্ছা করে অনেক কিছুই, হয় না কিছুই। যাই হোক, তো আস্তে আস্তে প্রচুর ভিড় বাড়ছে। আর হ্যাঁ, আপনারা বলবেন মেলায় গিয়ে কেন আমি ভয়েস দিইনি, কারণ হচ্ছে ভিড়ের মধ্যে ভয়েস এলে আশেপাশের কণ্ঠস্বরগুলোও শোনা যাবে, তো ঠিকঠাকভাবে কথা আপনারা বুঝতে পারবেন না, সেই কারণে মেলায় গিয়ে আর কোনো ভয়েস দেওয়া হয়নি। বাড়িতে এসেও এডিট করার সময় পাইনি, তাই আজকে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, এখানে এই যে বিভিন্ন রকমের কাপ,
কফি কাপ, কফি মাগ, বিভিন্ন রকমের প্লেট, বিভিন্ন রকমের ছিল। সেগুলো থেকে দুটো কাপ, 2-3টে কাপ কিনেছি। তারপরে কৃষ্ণসায়রের দিকে দু চোখ মেলে দেখছি যে চারিদিকটা লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। গাছগুলো ভীষণভাবে সবুজ লাইটে ভরে গেছে, অসাধারণ লাগছিল। তো যাই হোক, ঠান্ডাটাও বেশ বেড়ে গেছিলো, কারণ চারিদিকে প্রচুর গাছ। তো ছেলের ঠান্ডা লেগে যেতে পারে, তো আর বেশিক্ষণ থাকিনি। তারপরেই এটা হচ্ছে বেরোবার, মানে যাচ্ছি, এবার বেরোবো। আমার ছেলে আগে থেকেই বলছে, মা চলো চলো, ও আর পারছে না। তো এইভাবে কৃষ্ণসায়রটা দেখছেন, চারিদিকে আলো দিয়ে সাজানো, আর ওপরে চাঁদ মামা আলো দিচ্ছে। যাই হোক, ভালো লাগবে আপনাদের ভিডিওটা আশা করছি। আর এগুলো হচ্ছে, আপনারা জানেন এগুলো কি? এগুলো সব হাতের কাঠের তৈরি। বাঁশি আছে, বাউল আছে, তারপরে ওগুলো কি কি বলে বলুন তো, আমি সব ভুলে যাই, মাঝে মাঝে ভুলে যাই। যাই হোক, ওগুলো সবই হ্যান্ডমেড। এখানে অনেক কিছু আছে, সবই হচ্ছে হস্তশিল্পের। এই যে বিভিন্ন কাঠের চেয়ার, টেবিল, এবং সেগুলোতে অসাধারণ কারুকার্য করা, খুব সুন্দর। মানে প্রত্যেকের কাছে কিছু কেনা গেলে খুবই উপকৃত হতো ওরা। তো যাই হোক, সবার কাছে তো অত কিছু কেনা যায় না, আর এত কিছু বয়ে নিয়ে যাওয়াও সম্ভব নয়। তো যতটুকু পেরেছি সকলের কাছেই নিয়েছি। আশা করি মেলাটি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, এখানে জামা কাপড় সব কিছুই পেয়ে যাবেন, প্রত্যেকটা জিনিসের স্টল আছে। আপনারা এসে এই মেলায় ঘুরে যেতে পারেন। বর্ধমানবাসীরা অবশ্যই এসে ঘুরে যাবেন। অবশ্য গত রবিবারই মেলাটি শেষ হয়ে গেছে। আমরা শনিবার গেছিলাম, রবিবার শেষ হয়ে গেছে। এখন আর বলতে পারছি না যে মেলাটি ঘুরে যাবেন। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, চারিদিকে লাইটে লাইটে ভরে গেছে। তো ঢুকেছিলাম দিনের আলোয়, বেরোচ্ছি একদম লাইটের আলোয়। দারুণ লাগছে না? আচ্ছা, আমাদের বেরোবার সময় হয়ে গেছে, একদম গেটের সামনাসামনি চলে এসেছি। এখানে ভাবলাম দাঁড়িয়ে কটা ছবি তুলি, আর ওইদিকে সমস্ত মানে ঝর্ণাগুলো ভীষণ সুন্দর লাগছে, লাইটিং দিয়ে আরও অসাধারণ লাগছে। তো একদম গেটের মুখোমুখি চলে এসেছি, এবার বেরিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট। সবকিছু মিলেমিশে কৃষ্ণসায়রের সাথে পুজোর মেলার একটা আলাদা ঐতিহ্য সৃষ্টি করেছে সমস্ত বর্ধমান।